আজকে আমি আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচার মিডিয়ার কাছে সম্প্রচার করছে, সেটার প্রতিবাদ জানানোর জন্য আমি দুই চারটি কথা আপনাদের সামনে বলবো। আমি প্রথমে বলবো যে আমি পাতালন বিএনপির বর্তমান বিএনপির সভাপতি। আপনারা হয়তো জানেন না, অনেকে জানেন অনেকে জানেন না। আমি কিন্তু এই পাতালন বিএনপি কমিটি আসার আগে 9 বছর যুবদলের সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম এই পাতালন যুবদল বিএনপি যুবদলের। তারপরে আজকে আমি 22-23 বছর ধরে বর্তমান পাতালন বিএনপির সেক্রেটারি এবং সভাপতি দুইটা মিলে আমি 23 বছর ধরে বিএনপি মূল দলের নেতৃত্ব দিতে পদ বহন করতেছি। তার কারণ আমি সব মিলে প্রায় 30-31 বছর আমি যুবদল মূল দল মিলে সেক্রেটারি সভাপতি বিভিন্ন পর্যায়ে আমি একমাত্র ব্যক্তি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই দল আমার সমান যদি পাতালের কোন লোক বিএনপি এতদিন পদ বহন করে থাকে তাহলে আমি এক করা পদত্যাগ করবো। কাজে আমি যদি এত খারাপই থাকি, আমি যদি ঢাক আসুস্থ থেকে থাকি, তাহলে আমার কেন সিনিয়র নেতৃবৃন্দরা আমাকে আমার পদে রাখছে? কিন্তু আমার আগেই বহিষ্কার করা উচিত ছিল। এটার কারণ হলো এটা আজকে সে বলতেছে সে আমারই আপন ভাই, ছোট ভাই। আপনারা জানেন বিগত 16-17 বছর আমি বসির আহমেদ ও 15-16 বছর ধরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো তখন থেকেই যখন আর বিয়ে শাদী করাই দিছি তখন থেকে দিন হয়ে গিয়ে আমাদের কন্ট্রোলের বাইরে গেছে গা। আমি এলাকায় আসতে পারি নাই, আমি বাপের জানাজা পড়তে পারি নাই। ও এলাকায় থেকে আওয়ামী লীগের সাথে আঘাত করে বিভিন্ন কথা 7 কোটি টাকার মালিক হয়েছে। অথচ আমি বিএনপি সভাপতি, আমার ভাই ও যদি আমার বিএনপি করতো, ও যদি আমার কন্ট্রোলে থাকতো, তাহলে ও পার থাকে কিভাবে? অন্য কেউ থাকতে পারে না, ও থাকে কেমনে? ও 7 কোটি টাকার মালিক। এই 17 বছরে আমি দুজনের কাছে বলতেছি, আমি আইন শৃঙ্খলার বলতেছি, বিভিন্ন পর্যায়ে মিডিয়া বলতেছি, ওই 16 বছরে বিএনপি করে 7 কোটি টাকার মালিক কিভাবে হয়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কি ব্যবসা করে? ও জমির ব্যবসা, ভূমি দস্যু। ও আওয়ামী লীগের লোকে থাকে মানুষের নিয়ে মানুষের জোরপূর্বক জমি ব্যবসা, জমি দখল করে বেচা কিনা করে আজকে 7 কোটি টাকার মালিক। ও যখন 5 তারিখের আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, 5 তারিখের আগে ও যদি বিএনপি কোন প্রোগ্রামে যায় থাকে আমার সাথে বা আমার এমপি ব্লকের সাথে, আজকে যার সাথে ওরা ও প্রোগ্রাম করতেছে বাসের পর, তার সাথে প্রোগ্রাম করতেছে আমার এমপি ব্লক, সে তার সাথে প্রোগ্রাম করতেছে, তার সাথেও যদি করে থাকে তাও আমি কোনো আপত্তি নাই। আমার মনে দূরের কথা, যদি বাসের ধরন না করে থাকে এই 16 বছরের ভিতরে কোনো প্রোগ্রাম, একটি প্রোগ্রাম করে থাকে, আমার কোনো আপত্তি নেই। ও যা করছে সবাই মাইনা নেব। ও তো বিএনপির কেউ না, ও আমার ব্যক্তিগত ভাবে ও আমার হেয়পূর্ণ করার জন্য, আমার ব্যক্তিগত ক্ষতি করার জন্য আক্রমণ করতেছে। তার পাশাপাশি আরেকটা কথা আপনাদের কাছে বলি যে ওই 1-1.5 মাস ধরে একটা সাংবাদিকের বলে কি আলোকিত সম্পাদক হয়েছে, ক্রীড়া সম্পাদক হয়েছে। তাহলে আপনাদের মিডিয়ার উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের কোনো আইন নাই যে একটা মিডিয়ার একটা ইয়ে না আজকে ব্যক্তিগত ভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করতেছে। এটা একটা আইসিটি মামলা, এটা একটা আপনার নীতিমালা নাই, এটা কিভাবে করে? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম। তার কারণ এই সম্পাদক হয়ে আমার ব্যক্তিগত ভাবে আমার ক্ষতি করতেছে, আমার আক্রমণ করতেছে। এইটা যদি সাংবাদিকের নিয়মের ভিতরে থাকে তো আমার কোনো আপত্তি নাই। আর নিয়মের ভিতরে না থাকলে এই আলোকিত কি সম্পাদক কি, তারপরে আমি বলবো তার কর্মকর্তার প্রতি আমার অনুরোধ থাকবো ওর বিরুদ্ধে অতি একটা ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি আর আগে কোনোদিন ও সাংবাদিকের ইংলিশে অর্থ কি এটাও যদি করে পারে তা আমার আপত্তি নাই। ওরা খাতা কলম দেবেন লেখার জন্য, একটা নিউজ লেখার জন্য, ও লেখুক, ও পারবে না। ও একটা দালাল আছে, একটা মুজাম্মেল, একটা সেলিম, ওরা বলে কি সংবাদ আমি তো জানি না। হ্যাঁ, এখানে লেখা আর ওর নামে সারে এই মনে করো আর কীর্তিকলাপ। কাজেই আপনারা জানেন এখানে আমার সেক্রেটারি সভাপতি সংগঠন মরিবুয়া বিভিন্ন পর্যায়ে আছে। কয়েকদিন আগেও একটা ঘটনা ঘটছে, নয়াকে একজন মানুষ আমার কাছে বিচার দিয়ে রয়েছে। আমি যদি আমার কন্ট্রোলে নাই তো আমার কন্ট্রোলে আমরা আগেই জানেন, তা আমার কাছে আমার বিচার করতে পারবো না। এটা দেখে তারা আমার সামনে আনা শুরু করছে।
মারা শুরু করছে। সেখানে ওটা জনতা ছিল, তার দুই চারটা ঘুষি মুষি দিচ্ছে, ওটা থামাইবার জ্ঞান দিচ্ছে। সেটা সেরে গিয়া যারে তার 10 লক্ষ টাকা 10 কোটি হলে এর বাইরে আলাদা। সেটার বিনিময়ে এই নয়টার সালাম ভূমি ধরছু বালু যদি নদী খনন করে আপনার কাছে কদিন আগে ফুল বাইরা 16 বছর ও অন্যকে যোগ দিচ্ছে। 16 বছর কোনো বিএনপি প্রোগ্রামে নাই। আগে বিএনপি করতো, পরে 16 বছরের ভিতরে কোনো বিএনপি করে নাই। ফুলবাড়ি আওয়ামী লীগের সাথে আঘাত করে ফুলবাড়ি বাল্যের ব্যবসা করে হয়েছে। সেটাও আল্লাহ যোগ দিয়া মনে করে 5 তারিখের পরে আই মনে করেন খাবলা খাবলি শুরু করে দিচ্ছে। অনেক পূর্বে ইতিহাস আছে, আপনারা তদন্ত করেন। আর এই টয়লেই এই যে দৈনানয়ের থেকে আমাদের এই এলাকায় মনে করেন লোক পাঠায়, আবার গঙ্গা করেন কাগজ ভরসা এইসব করে আনছে। কালকেও মনে করেন ওই আমার প্রতিপক্ষই ওই বিরাট টাকা একটা মিটিং হয়েছে। ওখান থেকে আসার পরে এখানে অফিসে আমাকে লোকজন তাদের হামলা করছে। আবার বাড়ির পর্যন্ত লোকজন হয়েছে, বিএনপির কিছু প্রশাসনের কাছে আর সিনিয়র কিছু নেতৃবৃন্দের কাছে আমি সহায়তা হওয়ার পরে ডাকি দেওয়ার পরে এমপি ফিরে গেছে। তারপরে ওখানে ওনার 1-150 লোক ছিল, ওরা মিটিং যেতে গাইছিল। ওরা মিরাটে মিটিং করে ওরা আইসে। মিরাটে যে মিটিং করছে তারপর আমি আমার সেক্রেটারি বাসের দনে রিংটা জানাইছে যে আপনি একটু মারামারি আপনি আসেন, এটা থামান, এটা বাবু ভাই আসুক বা আরো সিনিয়র কিছু নেতৃবৃন্দ আছে তাদের কথা বললো। আসার পরে এটা বৈষম্য মাংস করেন এবং চক্রবর্তীকে ওই কলিকেট নেব কয়েকটি যে না ও সাল আমার বছরের কথা বলছে এই বাসের দল এবং ওই আমার কি এটা লাউড স্পিকার দেবে 2-250 মানুষ শুনছে। বাসের দল বলছে যে ওই দুটাই তোর আমি কি কাজে 800 বছর দিই না আমি ঘৃণা করি। তখন আমরা সেক্রেটারি বলছে যে আপনি ঘৃণা করেন এই যে আপনার লোক কাজ করে প্রোগ্রাম করে এলো। কয় প্রোগ্রাম করতে পারে কন্দে গিয়ে উঠে আমি জানি না, এই তোর খারাপ ধরুনটাই এটা আমার লোক না। তো আমার তার লোক না হয়ে থাকে ইফতার পার্টির মধ্যে এসে বক্তব্য দিতে করতেন বসির ও সমস্ত টাকা পয়সা মানুষের কাছে মোটাই সমস্ত টাকা পয়সা ওই দিতে। তাহলে ও তার লোক না হলে তার স্টেজে বক্তব্য দেখা গতকালে ও মনে করেন আপনার এই মিরাট থেকে বক্তব্য দিতে অনুষ্ঠানে। কাজে ও 5 তারিখের আগে বিএনপি না, 5 তারিখের পরে আবার প্রতিপক্ষ অস্ত্র বানায় আবার হেওয়াপূর্ণ করার জন্য আজকে এই পাইকারিটা করতেছে, আমার ক্ষতি করতেছে। কাজে আমি জনগণের কাছে দলের কাছে আমি আমার বিচার দাবি করি, সুস্থ তদন্ত করে যদি আমি খারাপ হয়ে থাকি এই পদের যোগ্যতা থেকে আবার বহিষ্কার করুক, অসুবিধা নেই। আমি যদি নেশাগ্রস্ত হয়ে থাকি আমার ডাক টেস্ট করুক, অসুবিধা নাই। আমি যে চ্যালেঞ্জ করে দিলাম যদি আমার ভিতরে ডাক পাওয়া যায় তাহলে আমাদের তাৎক্ষণিক ভাবে আমার বহিষ্কার করুক। কাজে আজকে এই আমার মান সম্মান মারার জন্য আমার প্রতিপক্ষের ইন্ধনে মনে করে আজকে এই কাজগুলো করতেছে। কাজে ভাই এটা 16-17 বছর আগে ভাই ছিল, ঠিক আছে। আমার ভাই সভাপতি ভাই এলাকায় থাকতে পারে, এটা বিশ্বাস করা পারবে? আমার আরেক ভাই আছে নম্বরেও মনে করে 2 মাস জেল খাচ্ছে, 10-12টা মামলা খেয়েছে। কি করছেন তারপরে 2 ভাই মনে করে আমরা বাপের জানাজা পড়তে পারি নাই, ও বাপের জানাজা পড়ে, তো কিভাবে জানাজা পড়ে এটা তো মানুষের বুঝবে না, বুঝবে না। কাজেই অনারে ফিরে আবার দুর্গুলন করে অনেক বিএনপির নাম ভাঙাই খাইবে, মানুষের মারে কাটে। এখানে তো আমার কাছে বিচারে আমরা বলছি না আমাকে না, আমরা যখন বাধ্য ত্যাগ করে দিচ্ছি তখন এই অপোজিটের কাছে গিয়ে টাকার বিনিময় অহন বক্তব্য দেয়। এটা শুনি টাকার বিনিময় হলো বক্তব্যটাই। একটি পক্ষ যেহেতু বিএনপি একটি বড় দল, সেখানে মতের অমিল থাকতেই পারে। তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এই বিভ্রান্তিমূলক এবং সোবানকে হেয় করার যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলতে চাচ্ছি যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এটাই প্রমাণ করে যে সোবান যদি তার নেতৃত্বে ওরকম যোগ্যতা না থাকতো তাহলে কিন্তু আজকের এই এত জনসাধারণ এখানে উপস্থিত হইতো না। এটা প্রমাণ করে যে সোবাহান দীর্ঘদিন যাবৎ এই পদ তৈরি করতেছে, তার যোগ্যতা আছে, সাংগঠনিক দক্ষতা আছে, সেই কারণে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। এবং প্রতিপক্ষ যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন তারা তার দায়িত্ব পালনে ঈর্ষান্বিত হয়েছেন। এবং যেহেতু বিএনপি একটি বড় দল, এই বড় দলের মতের অমিল থাকতেই পারে, এখানে কিছু অনুপ্রবেশকারীও আছে, তারা এই ধরনের বিভ্রান্তি ঘটাইছে। আমরা তাদেরকে আহ্বান করব যে এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে আপনারা বিরত থাকুন এবং আগামী দিনে আমরা এই বিএনপি পাথালী ইউনিয়নে সোবান এবং আমিনের নেতৃত্বে সুসংগঠিত রাখবো এবং এমপি সাহেবের নির্দেশে আরো যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিব।
পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয়, যেহেতু সামনে জাতীয় নির্বাচন আছে, পাশাপাশি ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে, আমাদের মাঝ থেকে হয়তো যারা ইউনিয়নের দায়িত্ব আছেন তাদের মাঝ থেকে কেউ না কেউ চেয়ারম্যান ইলেকশন করবেন। সেই কারণেও প্রতিপক্ষ হয়তো বা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়। খাবারে এবং আসলেতে এই সুবান মেম্বারের মতো একটা ভালো নেতা এরকম নেতা কোনো জায়গায় পাবে না, আমি চ্যালেঞ্জ করে দিলাম। আর এবং যে যারা কিনা 17 বছর এই কোন অনুষ্ঠানে কোনো কিছু করে নাই এবং বিএনপি আমলিগের বিএনপি আমাকে ক্ষতি করছে, আমরা 17-18 বছর মামলা খাইয়া আমরা গাছতলায় পলায় পলায় থাকছি, এই ক্ষতিগুলো আমার বিএনপি, তারা বলে বিএনপি করে, এবং তারা দেয় আমাদের ক্ষতি হয়েছে, তারা আমাদেরকে অনেক ক্ষতি করছে। এখন তারা এসে বলে আমরা বিএনপি, আমাকে তারা মারতে আসে, কিন্তু আমরা তো বিশৃঙ্খলা আমরা করতে চাই না। আমরা বাবু ভাই দেশের বাইরে গেছে, আসলে আমরা এর প্রতিবাদ জানাবো। আজকে যে অকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটতেছে এটা ব্যক্তিগত, এই ব্যক্তিগত দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, এটা আমরা চাই না। আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের পাথর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল সোবহান, সেক্রেটারি আমিনুর রহমানের নেতৃত্বে পাথর ইউনিয়নের বিএনপি সঠিকভাবে পরিচালিত হয়েছে। এখানে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলা প্রকাশ্যে, এইটা আমি সমীচীন মনে করি না। মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে, তার জন্য আমরা যারা পাথরের অভিভাবক, আমাদের অভিভাবক আছে, উচিত ছিল আমাদের অভিভাবক, আমরা যার নেতৃত্বে রাজনীতি করি তার কাছে বিচার দেওয়া। আমাদের বিচার করারও তো আমাদের নেতা আছে, আমি মনে করি সেই নেতার কাছে বিচার দেওয়া উচিত ছিল। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো সমীচীন মনে করি না, এবং যার জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি আশা করব আমার দলের নেতা, সাভার মামাটি মানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, উনি দেশে বাইরে আছেন, দেশে আসলে আমরা সকলে মিলে ওনার সাথে আলোচনা করে দলীয় ফোরামে যা সিদ্ধান্ত হয় তা আমরা মেনে নেব। বশির তার ছোট ভাই, সে বিভিন্ন মানুষের প্রবণতা আনছে বা কুপরামর্শে সেই কাজগুলো করতেছে। আমার জানা মতে বা আমি যারা বুঝতেছি, আপনারা সবাই যারা আছেন সবাই বুঝতেছে যে বাইরে একটা সমস্যা হয়েছে, এনে তৃতীয় পক্ষে একটা সুযোগ নিয়ে পক্ষে দিয়ে একটা গেম খেলার পায়তারা করতেছে। তো আমি এই জিনিসটা, এই তৃতীয় পক্ষ শক্তি কিছু সুমান ভাইয়ের নাম বলে গেছে, সেটা হলো এনটি গ্রুপ। আমি এই ঘটনাকে আমি ব্যক্তিগতভাবে পাঠালেন বিএনপি সেক্রেটারি হিসাবে আমি ঘৃণা এবং প্রত্যাখ্যান করি, প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা এখানে যারা আছি সবাই পাথলিয়া ইউনিয়ন বিএনপির বা অঙ্গ সংগঠনের নেতা নেত্রী বা কর্মীরা এখানে যারা আছেন সবাই এখানে আছে। সাভার আঞ্চলিক কমিটির শ্রমিক দলের সভাপতি, পাশাপাশি আছে প্রত্যেকটা ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, সব অঙ্গ সংগঠন সব নেতৃবৃন্দ এখানে আসছে, মহিলা দলের নেত্রীও আসছে। তো আমি যদি একটি কথাই বলবো যে একটা লোক যদি খারাপ থাকে, একটি মানুষের দ্বারা সেটা প্রচার হওয়া, আর সে যদি খারাপই থাকে, সে জনগণের মুখেই তার থাকবে যে ওই লোকটা খারাপ, ওই লোকটা খারাপ, হ্যাঁ এটা খারাপ, এটা খারাপ। তাহলে এই গুগুদার মানুষ এখানে যারা আছে, যদি নিজে ওই সব কাজে জড়িত থাকতোই, তারা আমার মনে হয় না এখানে আসতো, যে না ও খারাপ, ওর বলে আমরা যাবো কেন, ও ডাক দিচ্ছে আমরা যাবো না, বা ওর এই ঘটনা শুনছি আমরা যাবো না। তারা সহজ সুন্দরভাবে ভালো বিদায় তারা এখানে আসছে, এই আপনাদের মাধ্যমে তার যে সে ভালো লোক একটা প্রমাণ করার জন্য একটা প্রতিক্রিয়া বানাইছে আসতে। তো আমিও পাশাপাশি এটাই বলবো যারা এখানে আসছেন আপনার তাদের মাধ্যমে, আমি সেক্রেটারি হয়তো সভাপতি আমার শিখিয়ে দিতে পারে, আপনারা ভাবতে পারেন তা না। এখানে যারা সাধারণ জনগণ আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করে দেখেন, সে যদি খারাপ হয়, সে যেটা বলছে সে নিজ ইচ্ছে পদত্যাগ করবে। আমিও তাই মনে করি, যদি সে তাকে লোকজন খারাপ বলে তার নিজ ইচ্ছায় পদত্যাগ করা উচিত। কিন্তু সে একটা ব্যক্তি বা একটা মহল যদি তার বিরুদ্ধে অপপ্রচার করে, সেটা তো ঠিক না, এটা তো মাইনে নেওয়ার কথা না। তো বিদায় আমি আপনাদের মাধ্যমে দেশবাসী এবং দলের হাইকমান্ডকে আমি অবহিত করতে চাই যে এইসব নেতৃত্বজনক কাজ থেকে যারা এইসব কাজ করে তারা যেন বিরত থাকে, এবং দলীয় ভাবে হাইকমান্ড থেকে যেন একটা পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়, যাতে এইভাবে বিএনপিটা নষ্ট না হোক।